নমস্কার বন্ধুরা, এই দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা রাধা বল্লভী। এই প্যাকেট নিয়েছি দুখানা, নিয়ে একটু হালকা জল দিয়ে হালকা জল গরম করে ওই একটু কাদা কাদা হবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর তারপর কড়াইতে হোক বা ননস্টিকের প্যানে হোক, যাতে হোক, একটু সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে তারপর মাখা মাখা করে এই ঠিক এরকম হবে। এই দেখুন, দেখছেন, এরকম হবে, মানে কাঠের মতন হবে না, অথচ ঝুড়ো ঝুড়োও হবে না, বেশ একটু মাখা মাখা হবে। করে নিলাম। করে নিয়ে এবার তার আগে ময়দা মেখে রেখেছিলাম। এই যে ময়দা মেখে ঢেকে রেখে দিয়েছি। এবার লেচি করে করে এরকম করে করে ভেতরে পুর দিয়ে এটা রাধা বল্লভী, আজকে রাধা বল্লভী হবে। রাধা বল্লভী আর তার সাথে হবে চিকেন চাপ। আজকে রাত্রিরের খাবার আমাদের চিকেন চাপ আর রাধা বল্লভী। এই যে আমি লোহার কড়াইতেই মানে ভাজাগুলো, তারপরে লুচি টুচি করলে বা কোনো ভাজা পুরি করলে সেটা আমি লোহার কড়াইতেই করি। এটা লোহার কড়াইতে করলে কি পড়েও না, মানে বেশ তাঁতিও হয়, ভালো হয়। অনেক দিনের কড়াই আমার। আর এটা হচ্ছে চিকেন চাপ আর রাধা বল্লভী। ফুলকো ফুলকো রাধা বল্লভী, দেখো বন্ধুরা কি সুন্দর ফুলকো ফুলকো রাধা বল্লভী। রেডি হয়ে গেছে ফুলকো ফুলকো রাধা বল্লভী। এই দেখো, আর চিকেন চাপ। এবারে খাওয়ার অপেক্ষা। এবার খেয়ে সবাই বলবে কেমন হয়েছে খেতে। কেমন হয়েছে রে দাদা? ভালো। কি খাচ্ছ আজকে রাত্রে? চিকেন চাপ আর রাধা বল্লভী। কেমন লাগছে খেতে? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আজ সুন্দর হবে। থ্যাংক ইউ।